দোস্ত আমার কথা খেয়াল করিয়েন, দিন বিজয় করবেন, সব জায়গায় সব ধর্মের উপরে দিন বিজয় করবেন। সাহাবী ইসলামের পথে চইলা সব ধর্মের উপরে দিন ইসলামকে বিজয় করছে। কোন পদ্ধতিতে? আমার লাগবে সেই পদ্ধতি। কোন পদ্ধতিতে আফগান মুজাহিদিনরা সফলতা পাইছে, আমার লাগবে ওই পদ্ধতি। কোন পদ্ধতিতে পৃথিবীর দিক দিগন্তে কাজ চলতেছে সফলভাবে, আমার লাগবে ওই পদ্ধতি। ব্যর্থ কোনো পদ্ধতি দিয়ে আমার ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। সুতরাং হুজুর আমাকে এই কয়জনের সামনে ক্ষমতার এত বড় কথা কয়েন না। ও দোস্ত, না, আপনারে কাজে লাগবে, আপনার সন্তানরে কাজে লাগবে, আপনার সন্তানের সন্তানরে কাজে লাগবে। প্রস্তুতি সবার আছে, হালাল খাবার দিয়া পেট পরিষ্কার রাখা লাগবে, নামাজে হাইয়া আলাস সালার ডাকে সাড়া দিয়া অভ্যাস থাকা লাগবে। যেই দিন হাইয়া আলাল জিহাদ বলবে, সেই দিন যেন বাগেরহাটের এই অঞ্চল থেকেও আল্লাহর মেহেরবানিতে কিছু মুজাহিদ এলায়ে কালিমাতুল্লাহর জন্য বের হয়ে যায়। স্পেনে 800 বছর মুসলমানরা শাসন করছে। মুসলমানদের টাকা পয়সা লুট কইরা, ধন সম্পদ মাইরা, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা সহ সব জায়গায় ক্লাব বানাইছে। এই জায়গায় কিছু কুকুর পুষে, এক কুকুরের নাম মেসি, আর এক কুকুরের নাম নেইমার, আর এক কুকুরের নাম রোনালদো। এদেরকে পোষা হয় তো সারা দুনিয়ার যুবক মুসলমানের রক্তের উপরে দাঁড়ায় তাদের মতো ফ্যাশন দেয়। জানে না ওদেরকে পুষে মুসলমানের রক্ত দিয়া, মুসলমানের টাকা লুট করে সেই টাকা দিয়ে ওদেরকে পুষতেছে। সুতরাং নবীর মতো মুসলমানের মতো না সাইজা তাদের মতো সাজে এই গাদ্দার মুসলমানরা আপনি কেমনে জিহাদের ডাকের সামনে পাবে? এই এলাকার হাজারো মানুষ মেয়ে ছেলেকে বিয়ে দেয় হিন্দুয়ানি প্রথা অনুযায়ী, গান বাজায়া বিয়ে দেয় না, দেয় না। আপনাকে এই জায়গায় দেয় না, এই জন্য আসতে করছেন, দেয় না, দে। তা যেই ঘরে গান বাজায়া বিয়ে দিছি হিন্দুয়ানি প্রথা অনুযায়ী, যেই ঘরে পুরুষরা সব নায়কদের মতো করে হিন্দু নায়কদের মতো সাজছে আর মহিলারা হিন্দু নায়িকাদের মতো সাজছে, বলেন তো ওই ঘরের কোন মুসলমানরা নিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে অন্য ধর্মের উপরে বিজয়ী করার জন্য নিয়ে যাবেন? এরা তো সব সময় হিন্দু ধর্মের নীতি নিয়ে এই জমিনে চলে আর প্রচার করে। তো যে হিন্দু ধর্মের প্রচারক, তারে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের প্রচারক এত সহজে বানানো যায় না। ব্রাকার আশায় দেশে এসে 99 জন মানুষের পেটে হারাম ঢুকাইছে। হারাম কেন? হারাম ঢুকবে যার পেটে, সে জিহাদের কাজে যেতে পারবে না, সে ময়দানে ডাকে টিকবে না। হাইয়া আলাল জিহাদের এলানে আজানের যেমন হাইয়া আলাস সালার ডাকে অবহেলা করেছে, চায়ের দোকানে, টিভিতে, ক্লাবে আর আড্ডায় বসে সময় কাটিয়েছে, ঠিক যেই দিন এলায়ে কালিমাতুল্লাহর জন্য, জিহাদের জন্য, আল্লাহর দ্বীনকে সব ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে বিজয়ী করার ডাক আসবে, সেই দিনে সে অবহেলা করে বসে থাকবে। পেটে হারাম, নামাজ না পড়ার অভ্যাস, সুন্নাত বিরোধী কাজ কাম, এই বেডারে ডাক দিলেই আপনি মাঠে পেয়ে যাবেন। ইসলাম এত সোজা। আসমান থেকে আমলের তৌফিক পাইলে তো আমল করতে পারবেন। আমল যে করতে পারবে, আমলের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। আমলের বিনিময়ে জান্নাত না, আমলের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। জান্নাত চায় না কে? এক ধরনের প্রাণী ছাড়া সবাই জান্নাত চায় মানুষের মধ্যে, শুধুমাত্র নাস্তিক, যা দেখে না, বিশ্বাস করে না। একমাত্র নাস্তিক ছাড়া দুনিয়ার সবাই জান্নাত চায়। নাস্তিক কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না, আযাব বিশ্বাস করে না, মিজান আর পুলসিরাত, আল্লাহ আল্লাহ রসুল কিছুই বিশ্বাস করে না। এই জন্য সে জান্নাত চায় না। তাছাড়া হিন্দুও চায়, বৌদ্ধও চায়, খ্রিস্টানও চায়, ইহুদিরাও চায়, মুসলমানরা তো চাই জান্নাত, কিন্তু সবাই চায়। নাম আবার ভিন্ন ভিন্ন আছে। পরিচিত হিন্দু ভাইরা আশপাশে যাদের সাথে চলাফেরা করেন, ওনারা জান্নাতকে জান্নাত বলে না, বললে তো এটা কোরআনের ভাষার লগে মিলে যায়, এই জন্য ওনারা বলে স্বর্গ। জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাত সবাই চাইলেই কি, যিনি জান্নাতের মালিক উনি তো রাস্তা একটা বলে দিছে,
কয়টা রাস্তা? জোরে কথা কন, কয়টা রাস্তা? এক রাস্তায় জান্নাত পাওয়া যাবে। ইহুদির রাস্তায় জান্নাত নাই, খ্রিস্টানের রাস্তায় জান্নাত নাই। ছিল বৌদ্ধের রাস্তায় কোনোদিনই জান্নাত ছিল না, হিন্দুর রাস্তায় কোনোদিনই জান্নাত ছিল না। জান্নাত শুধুমাত্র আছে ইসলামের রাস্তায়, মুসলমানদের রাস্তায়। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে ধর্ম হিসেবে গ্রহণযোগ্য শুধুমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই গ্রহণযোগ্য ধর্মের অনুসারী, গ্রহণযোগ্য ধর্মের মানুষ আমি আপনি, আল্লাহ মেহেরবানি করে বানিয়েছেন। বলি আবার আলহামদুলিল্লাহ। এই জায়গায় একটা ধরা পড়া কথা আছে। ধরা পড়া কথা হইল, সামনে যেহেতু নির্বাচন আসবে, নির্বাচনের সময় নেতা আছে, উনি গলা ফাটায় বক্তব্য দেয় যে হিন্দু ধর্ম ঠিক আছে, বৌদ্ধ ধর্ম ঠিক আছে, ইসলাম ধর্মটাও ঠিক আছে। ওনার এই কথাটা কি ঠিক আছে? যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব ধর্মকে ঠিক বলে, ইসলামটাকেও ঠিক বলে, সেই ইসলাম বুঝেও নাই, মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেওয়ার কারণে আসলে তার ঈমান নাই। আল্লাহ বলেছেন ধর্ম শুধু ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনটা আমি গ্রহণ করব না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে আসলে ফালাই ইউকবালা মিন, তার কাছ থেকে কখনোই তা গ্রহণ করা হবে না। এটা হলো মোল্লার বক্তব্য না। কার বক্তব্য? জোরে বলা লাগবে, জোরে বলা লাগবে। এটা কি মোল্লার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ বলেন অন্য কোন ধর্মের গ্রহণযোগ্যতা নাই, অন্য কোনটা ধর্মই না। আর নেতায় দ্বারা কয় অন্যটাও ধর্ম, অন্যটাও ঠিক আছে। আসলে ইসলাম বুঝে নাই, আল্লাহ চিনে নাই, ইসলামী শরিয়াত বুঝে নাই, বুঝছে খালি ভোটের দান্দা। জোরে কওয়া লাগবে, খালি বুঝছে ভোটের দান্দা। ভোট সবাইতে নিতে হইব, এর লেগে আর কি ছদ্মবেশ পাল্টাইছে। মজার কথা হলো এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তো ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনটা গ্রহণ করবেন না। এই কথার দ্বারা আপনি এইটা বুঝেন না, হিন্দু ভাই কথা শুনলে ভুল বুঝেন না। তাইলে কি আমি এই জমিনে থাকতে পারবো না? অবশ্যই এই জমিন কেন, আফগানিস্তানের জমিনে গেলেও থাকতে পারবেন। ইসলামী খেলাফা যেই জমিনে আছে সেই জমিনে গেলে তাদের নিজের জান মালের থেকে আপনার জান মালের নিরাপত্তা বেশি দিয়ে তারা আপনাকে রাখতে প্রস্তুত আছে, কিন্তু আপনার ধর্মকে স্বীকৃতি দিতে রাজি না। দিমাউহুম কাদিমাইনা, তাদের রক্ত আমাদের রক্তের মতো নিরাপদ রাখা লাগবে। ইসলামের বিধান এইটা। এই জন্য দেখছেন না, আফগানে 15ই আগস্টে 2021 সালে যখন মোল্লা মৌলবীরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা, জুব্বাওয়ালা, ফাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মোল্লা মৌলবীরা যখন আফগানিস্তান বিজয় করেছে, তখন ওই দেশের হিন্দু শিক্ষকেরা যখন ভারতের এয়ারপোর্টে নামছে, আরে 3-4 ডজন সাংবাদিক যায় মাইক করছে যে বলো বলো তোমারে কি পরিমাণ নির্যাতন করছে। কই নাউজুবিল্লাহ, কিঞ্চিত পরিমাণ নির্যাতন করে নাই। ওরা জানে আমি হিন্দু, তারপরেও আমাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করেছে, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে, সর্বোচ্চ ভালো গাড়িতে নিরাপত্তার সাথে বিমানবন্দর পর্যন্ত এনে নিজেরা টিকিট কাইটে আমাদের দেশে নিরাপদে পৌঁছে দিছে। বলেন আল্লাহু আকবার। এটা হলো ইসলামের বিধান। হিন্দু থাকবে এই জমিনে, মানুষ হিসেবে থাকবে। বৌদ্ধ থাকবে এই জমিনে, খ্রিস্টান, ইহুদি সবাই থাকবে। কিন্তু ভাই ধর্মের প্রশ্ন, জান্নাতে যাওয়ার প্রশ্নে তোমার ধর্মকে ঠিক বলে আমি তোমার দুনিয়া থেকে তোমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না। আল্লাহ যেটা দেয় নাই, মোল্লা মৌলবীর নেতার ক্ষমতা কই? আল্লাহ তো সার্টিফিকেট দিছে জান্নাত পাইতে হইলে ইসলামের রাস্তায় চল।
ইসলামের রাস্তায় ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুতরাং এই মূলনীতি মরার আগ পর্যন্ত মনে রাখা লাগবে, ভোট দেওয়ার সময় মনে রাখা লাগবে, অনুসরণের সময় মনে রাখা লাগবে, স্লোগানের সময় মনে রাখা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত চায় না কে? সবাই চায়। জান্নাত চায় না কে? সবাই চায়। কিন্তু জান্নাতে যাওয়াটা যত সোজা মনে করছেন এত সোজা তো না। আল্লাহ চাইলে সোজা, আল্লাহ না চাইলে সোজা না। আল্লাহর মেহেরবানিতে একটা জামাত আমরা পাইছি, যেই জামাতের নাম হযরত সাহাবায়ে কেরামের জামাত। সব নবী তো বিনা হিসেবে নিশ্চিত জান্নাতি, একথা তো বলার প্রশ্নই রাখে না। কোন নবী তার রিসালাতের দায়িত্ব পূর্ণ করেছে কি করেন নাই এই বিষয়ে প্রশ্নের সম্মুখীনই কোনোদিন হাসরে হবে না। আল্লাহর মেহেরবানি, সাহাবায়ে কেরাম নবীদের পরে এক জামাত, যেই জামাত আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় থাকা অবস্থায় সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। নবীদের পরে সাহাবায়ে কেরামের জামাত, যেই জান্নাত আপনি চান 1500 বছর পরে চান, কোরআন নাজিলের হাদিস সংরক্ষণের 1500 বছর পরে এসে আমি চাচ্ছি এই জান্নাত আমারটা আসমান থেকে স্বীকৃতি আসে নাই, আগেরটাও আসে নাই। একদম ঘুরতে ঘুরতে উঠতে তাবেঈন পর্যন্ত কারোরটা আসে নাই, শুধুমাত্র নবীদের জামাতেরটা আসছে আর সাহাবীদের জামাতেরটা আসছে। কোন জান্নাত? যেই জান্নাত আমি চাই, হিন্দু চায়, বৌদ্ধ চায়, খ্রিস্টান চায়, দুনিয়ার সবাই চায়। শুধুমাত্র এক জঙ্গলি জানোয়ার মার্কা একদল প্রাণীর গোষ্ঠী, তারা হইল নাস্তিক, তারা চায় না। ওই জান্নাতের কথা বলছি। তাইলে ওই জান্নাতে সবাই যাইতে চায়। যাইতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু আমি, উম্মত যেহেতু আপনি, আরে উম্মতের মতো উম্মত না, নামে তো উম্মত। উম্মতের মতো উম্মত না, কিন্তু নামে তো নামে উম্মত। মানে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। যেই জমিনে আপনি বসে আছেন, এই জমিন 700 বছর মুসলমানরা শাসন করছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে দোস্ত। 700 বছর মুসলমানরা শাসন করছে। সুলতান মাহমুদ গজনবীর রাইখা ভারতবর্ষের ইতিহাস লেখা সম্ভবই না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 16 বার ভারতে আক্রমণ করছে। আফগানিস্তানের গজন শহর থেকে এসে 16 বার পূর্ণ সফলতা পায় নাই, 17 বার পূর্ণ সফলতা পাইছে। 17 নম্বর বার কোথায় আক্রমণ হয়েছে? সোমনাথ মন্দিরে আক্রমণ হয়েছে। সোমনাথ মন্দিরের বর্ণনা আপনারা জানেন। সোমনাথ মন্দিরের মূর্তিগুলো ভেঙে 2 কোটি স্বর্ণ মুদ্রা বানাইছিল ওই জমানায়। মানে কি বুঝলেন? 2 কোটি স্বর্ণ মুদ্রা বানাইছিল শুধু মূর্তি গলায়া। কেমন মন্দির, কি পরিমাণ স্বর্ণের মূর্তি তারা বানিয়ে রেখেছে। যেই দিন সোমনাথ মন্দির বিজয় হয়েছে, এই ঘটনা তো আজ থেকে মাত্র 1000 বছর আগে, নবীর জামানার 450 বছর পরে, মানে 971 খ্রিস্টাব্দের পরের কথা। সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকাল গালেবান 1031 খ্রিস্টাব্দে। সুতরাং এখন 2000 সাল চলে, তাহলে 1000 বছর আগের কথা। 1000 বছর আগের কথা। বিশাল বড় আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিশাল বড় আল্লাহওয়ালা। কথাটা মনে রাখেন। সুলতান মাহমুদ গজনবীর কথা বলছি এই জন্য যে আমরা নামের মুসলমান, নামের উম্মত, কামের উম্মত না হইলে কি হয়েছে? তো উনি বিশাল বড় আল্লাহওয়ালা, যে এটা প্রমাণ হয়েছে আমাদের স্বাধীনতার পর। এমনি ইতিহাসে তো আছে, সমস্ত ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর দুনিয়ার মুসলমান জানে উনি আল্লাহওয়ালা ছিলেন। এটা বাস্তব চোখে দেখা গেছে। আমাদের স্বাধীনতার পরে ওনার কবর যখন ভেঙে গেছে, জহির শাহ
আফগানিস্তানের সরকার সে যখন এই কবর স্থানান্তরিত করছে 950 বছর আগে যে আল্লাহর বান্দারে মাটির নিচে রাখা হয়েছে 950 বছর পরে কবর থেকে যখন উঠায় স্থানান্তরিত করতে গেছে দেখা গেছে কাফনের কাপড়ও নতুন, আল্লাহর বান্দার শরীরও তাজা। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। এই জমিন দুই কারণে লাশ খায় না, এক কারণ হলো ঘৃণায়, আর এক কারণ হইল ভালোবাসা। ঘৃণায় খায় না ফিরাউন রে, বেশি নিকৃষ্ট, এই জন্য ঘৃণাতে মাটিতে খায় নাই, পুকায় খায় নাই। বিবাদানি কালিতা কোন আলিমান খালফাকা, এত বড় জানেম, এত বড় খোদাদ্রোহী, একে কিয়ামত পর্যন্ত উম্মত দেখবি আর উপদেশ নিবি, মাটিতেও আল্লাহর হুকুম পায় নাই, এই জন্য ঘৃণায় খায় নাই। আর এখনো খায় না সম্মানে, যেহেতু বড় আল্লাহওয়ালা, এত কলবে সালিম ওয়ালা, কোরআন ওয়ালা দিল নিয়া, হাদিস ওয়ালা দিল নিয়া, আল্লাহ ওয়ালা দিল নিয়া, মুজাহিদানা দিল নিয়া, মুর্শিদানা দিল নিয়া আল্লাহর মেহেরবানিতে জমিনের নিচে শুইছে, তো ইজ্জত আর সম্মানে মাটিতে খানা, কিয়ামত পর্যন্ত ওই সাফ দিলওয়ালা মানুষটার দেহটাও সংরক্ষণ থাকে। কবর যখন খোলা হয়েছে পুরা তাজা, সুবহানাল্লাহ, উনি আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই, আসলে সন্দেহ তো নাই নাই নাই। ভারতবর্ষের সব মুসলমান রে, ভারতবর্ষের সমস্ত হিন্দুরে আর সমস্ত মুসলমান রে, যেই ন্যায় আর ইনসাফ আর আদালত উনি উপহার দিছে, আল্লাহ ইতিহাস কোনোদিন তারে ভুলতে পারবে না। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা যে বলি মনে যখন পড়ছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে যোগে দেখার আশায় 12 বছর ধরে একাধারে প্রতিদিন রাতের বেলায় 100 রাকাত নফল নামাজ পড়তো, আর 5000 বার দুরূদ শরীফ পড়া তারপরে ঘুমাইতো। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। এ মুসলমান একজনও পাওয়া যাবে না যে বৃহস্পতিবার দিন রাতের বেলায় সাল্লাল্লাহু আলাইহি নবীল উম্মি মাত্র 1000 বার পড়ছো কিনা বলো। নবীর স্বপ্ন দেখার আশা, 2 রাকাত নামাজ পড়বা, হাত তুলবার, 1000 বার পড়বা। আসমানে যদি কান্না কবুল করাইতে পারো, প্রথম রাতেও দেখতে পারো, 1 মাস পরেও দেখতে পারো, 3 মাসের মধ্যেও দেখতে পারো। আমাদের মধ্যেই আবেগওয়ালা মুসলমান হাজারে একজনও খুঁজে পাওয়া যাবে না। আর বাদশার কথা বলছি, বাদশাহ যেই বাদশাহ প্রতিদিন রাতের বেলায় 100 রাকাত নফল নামাজ পড়ে মদিনাওয়ালারে স্বপ্ন যোগে দেখবে, তাই 5000 বার দুরূদ পড়ে মদিনাওয়ালারে দেখবে, তাই। এবার বুঝেন আল্লাহওয়ালা বাদশাহ কত বড় বলি বাদশাহ। আর এখনের চোর বাদশারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পারে না, কিন্তু উনি মুসলিমদের বাদশাহ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সোজা করে পারে না, কত বড় বাটপার, কত বড় চিটার। সংসদে দাঁড়িয়ে আবার লা ইকরাহা ফিদ্দীনের ব্যাখ্যা করে, কোরআন শরীফ পারে না। দিন আর ইসলাম আর শরীয়ত নাই, সুন্নাতের পাবন্দি তো নাই নেতাগুলার, কিন্তু আবার লা ইকরাহা ফিদ্দীনের ওয়াজ করে। আমরা নামাজের কথা কই, দাড়ির কথা কই, সুন্নাতের কথা কই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা কই, বাইতুল্লাহ আর বাইতুল মাকদাসের কথা কই। এই জন্য বলে ধর্ম নিয়ে হুজুর বাড়াবাড়ি নেই। আল্লাহ কোরআনে বলেছে লা ইকরাহা ফিদ্দীন। সোর লা ইকরাহা ফিদ্দীন মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই, মিথ্যা কথা। লা ইকরাহা ফিদ্দীন মানে ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। 700 বছর মুসলমানরা ভারতবর্ষ বিজয় করছে, কোন হিন্দুরে কি গাড় ধরে মুসলমান বানাইছে? এই অধিকার ইসলাম দেয় নাই। গাড় ধরে মুসলমান বানানো যাবে না, কিন্তু মুসলমান হওয়ার পরে নামাজ পড়া লাগবে না। এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে, ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে বাড়াবাড়ি নাই, কিন্তু ধর্ম পালন করার ক্ষেত্রে অবশ্যই বাড়াবাড়ি আছে। শুধু দুনিয়ায় না, আখিরাতেও আছে। আপনি নামাজ ইচ্ছা হলো পড়লেন, না ইচ্ছা হলো না পড়লেন, কইছেন যে বাড়াবাড়ি নেই। ওই যে হুজুরি ওয়াজ করেছে, ওই যে সংসদে দাঁড়ায় কইছে, তখন আপনি ইচ্ছা হলো নামাজ পড়লেন, ইচ্ছা হইলেও পড়লেন না। সুতরাং আপনার ইচ্ছার উপরেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহর ইচ্ছা এই জায়গা চলবে না। কিন্তু ইসলাম আর শরীয়ত বলে আপনি নামাজ না পড়লে তো জোর করে আপনার জাহান্নামে মারা হবে। এই যে বাড়াবাড়ি হয়েছে, আমি নামাজ পড়বো কি পড়বো না এটা আমার বিষয়, তো আল্লাহ তাআলা আমি না পড়ার কারণে আবার আমার মারবে কেন? পড়লি না কেন এই অপরাধে মারবে।
এই যে বাড়াবাড়ি হয়েছে, আপনি আফগানিস্তানে যান, নামাজ না পড়ে পারলে ঘুরে বেড়ান। সৌদি আরবে পূর্ণ ইসলাম নাই, কিন্তু সেখানে এই বিধানটা শুধু আছে যে নামাজ না পড়ে পারলে ঘুরে বেড়ান। মারবে না? তাহলে আপনি নামাজ পড়তেছেন না, আপনার মারলো কেন? বাড়াবাড়ি তো নেই, আছে আছে। কালিমা স্বীকার করার পরে বাড়াবাড়ি আছে। হজ করা লাগবে ফরজ হলে, নাই শাস্তি আছে। যাকাত দেওয়া লাগবে, নাই শাস্তি আছে। ইসলামের বিধান মানা লাগবে, নাই শাস্তি আছে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাকের বিধান। সুতরাং ধর্ম পালন করার জন্য অবশ্যই বাড়াবাড়ি আছে, কিন্তু কালেমা পড়ানোর জন্য, ধর্ম গ্রহণ করানোর জন্য বাড়াবাড়ি নাই। যদি থাকতো 700 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে, আজকে 100 কোটির উপরে হিন্দু থাকতো না, আর মাত্র 30 কোটি মুসলমান থাকতো না। আজকে মুসলমানই সব হইতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেছে কোন শাসক কোনদিন জোর করে কাউরে মুসলমান বানায়। আজকের দাওয়াত ও তাবলীগের মেহনত পৃথিবীর 252টা দেশে, কয়শো 52টা দেশে। ইহুদি খ্রিস্টানরা তো দেখতেছে এই কাজ, ইহুদি খ্রিস্টানরা এই কাজ দেখছে যে পৃথিবীর 252টা দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। 90 দশকের তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের সফরনামায় আছে, স্পেন, যে স্পেন 800 বছর মুসলমানরা শাসন করছে। এই যুবকরা ভালো করে শোনো, 800 বছর মুসলমানরা শাসন করছে। সেই স্পেনের মুসলমানদেরকে মেরে, আগুনে পোড়ায়া, জাহাজে উঠায় আগুন ধরায়া, মসজিদে আগুন ধরায়া, মসজিদগুলোকে তালা মাইরা, ঘোড়ার আস্তাবল বানায়া, শুকর রাখার ঘর বানায়া, মদের বার বানায়া, মহিলা বিশ্বাদের বিশ্বাখানা বানায়া, সব মসজিদের আজান বন্ধ করে দিয়া মুসলিম শূন্য স্পেন বানানো হয়েছে। সেই স্পেনের 90 দশকেও কোনো মসজিদ নাই, আজান নাই, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই। আজকে 2024 সালে যাবেন, আল্লাহর মেহেরবানিতে 1200-র উপরে মসজিদে স্পেন শহরে আজান হইতেছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। এই সফলতার কথা আমাদের জুনায়েদ আল হাবিবি সাহেব হুজুরের সাথে 2022 সালে সম্ভবত হুজুর বলছিলেন, শুনছিলাম। হুজুর বলতেছে, আমি যে জিজ্ঞেস করছি এই সফলতা কিভাবে, তারা বলছে 200 মসজিদ, আরব আমিরাত কিছু দেশ, সৌদি সহ, তুরস্ক সহ কিছু দেশ 200 মসজিদ বানায় দিছে, আর 1000-এর উপরে মসজিদ ওই যে গাট্টিওয়ালা গরিব দাওয়াত ও তাবলীগের মেহনতি ভাইয়েরা বানিয়েছে, আবাদ করেছে, আজান চালু করেছে, নামাজের ব্যবস্থা করেছে। তো পৃথিবীর 252টা দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। প্রত্যেক মিনিটে মিনিটে কোনো না কোনো দেশে কেউ না কেউ মুসলমান হইতেছে। আলহামদুলিল্লাহ। শুনছেন আজ পর্যন্ত কারোর ঘাট ধরে জোর করে মুসলমান বানাইছে? এই পৃথিবীতে দল হিসেবে সবচেয়ে বেশি মুসলমান হয় হলো দাওয়াত ও তাবলীগের কাছে। পোস্টার নেই, ব্যানার নেই, হ্যান্ডবিল নেই, মাইকিং নেই, নাম কই নেই, পুরোটা ইখলাসের সাথে কাজ চলে। এখন তো সন্ত্রাসের সাথে আবার আমাকে বাইদে গেছে। এই জন্য সিদ্ধান্ত উলামায়ে কেরামের, এই কথা আর বলবেন না টিভি দেখে। টিভির মধ্যে তো মুজাহিদরে জঙ্গি কয়, টিভির মধ্যে তো ইসলামরে ফসাইতে পারলে বাইসে যায়। ওই টিভির সংবাদ শুই না হুজুরদের উপরে আঙ্গুল তোলা হারাম। বলবেন যে তাবলীগওয়ালাদের সাথে সন্ত্রাসী বাহিনীর দ্বন্দ্ব লাগছে। যারা আল্লাহর উপরে হাত তুলেছে, নবীর ভুল ধরেছে, সাহাবী মানে নাই, ভুল মাসআলা দিয়ে সমস্ত মানুষের নামাজ নষ্ট করছে, ভাই তাদের সাথে তো মিলে থাকা শরীয়তের মাসআলা আর ঈমান আকীদার মাসআলায় থাকা সম্ভব না। তো বলছি যে শুধু দল হিসেবে দাওয়াত ও তাবলীগের কাছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে, আর ব্যক্তি হিসেবে বর্তমান পৃথিবীতে জীবিত আছে এমন ব্যক্তির কাছে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে, তার নাম কি বলতে পারবেন? বলেন। এই পৃথিবীতে ব্যক্তি হিসেবে বর্তমান জীবিত আছে, তার কাছে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে এমন কেউ নাম বলতে পারবেন? টিভিতে দেখছেন তাইতে করছেন, টিভিতে দেখছেন তাইতে বলছেন ডক্টর জাকির নায়েক। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওনার কাছেও বহুত মানুষ মুসলমান হয়েছে, কিন্তু উত্তরটা ভুল হয়েছে। ভুল। আসল উত্তর হলো এই পৃথিবীতে ব্যক্তি হিসেবে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান যার হাতে হয়েছে তার নাম হলো ডক্টর কালিম সিদ্দিকী। এবার বহুতজন চিনে ফেলছে। দেখেন ডক্টর কালিম সিদ্দিকের উস্তাদজিরা চিনেছেন। এই যে উস্তাদজির কাছে শুনেন আমার কথা ঠিক কিনা, ঠিক বলছি না?
ডক্টর কালিম সিদ্দিকী মুসলমানদের সাক্ষাৎকার বাজারে পাবেন, কিনে পড়ে দেখেন। ছবি তোলা নাই, টিভি নাই, ভিডিও নাই, প্রচার নাই। ডক্টর কালিম সিদ্দিকী জাকির নায়েক সাহেবরে দেশের থেকে খেদাই দিয়েছে, আর উনারে দেশের তো 12 দিন জিয়ানে যায় হিন্দুদের সাথে কথা কয়, সেই জায়গায় কেউ না কেউ কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো আমি বলছিলাম জোর করে মুসলমান বানানোর ইতিহাস নাই, কারণ ইসলাম এই সুযোগ দেয় নাই জোর করে গাড় ধরে কাউরে মুসলমান বানাইতে হবে। এই দেশের আদালতে যত হিন্দুদের মামলা চলে, সমস্ত হিন্দুদের মামলা সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারপরেও তার বাপ মা তাদের নামে মামলা দিছে, ভোগাইতেছে। স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছে, জোর করে কোনোদিন ইসলাম গ্রহণ করে। তাইলে নেতাই তো ভুল ব্যাখ্যা শোনায়, ভুল কথা শোনায়। সমাধান এটাই, ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। ধর্ম পালন করার ক্ষেত্রে মুসলিম প্রত্যেক যুবক মুকাল্লাফ আকিল বালিগের জন্য বাড়াবাড়ি আছেই আছে। দোস্ত, আমি বলছিলাম বাদশাহ 100 রাকাত নফল নামাজ পড়ে, বাদশাহ 100 রাকাত নফল নামাজ পড়ে 5000 বার দুরূদ পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সোমনাথ মন্দির যেই দিন বিজয় করছে, রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইছে। কথা খেয়াল না খেয়াল রাখবে, আমরা নামের উম্মত না কামের উম্মত? কামের উম্মত সুলতান মাহমুদ গজনবী আরো তো 450 বছর পরের মানুষ। আল্লাহর ওলি স্বপ্ন দেখা খলিফাতুল মুসলিমিনকে বলে, আপনারাও নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি, আপনারাও রোজা রাখছেন, আমরাও রোজা রাখি, আপনারাও জিহাদ করছেন, আমরাও জিহাদ করি, আপনারাও আল্লাহর জমিনে খেলাফত কায়েম করছেন, আমরাও খেলাফত কায়েম করছি। আপনাদের সব শরীয়তের বিধান, আমাদের সব শরীয়তের বিধান সমান সমান মিল আছে, শুধুমাত্র এতটুকু পার্থক্য দেখা যায়, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছেন, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই। বলেন তো আপনাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা কি? ও দোস্ত, আমি 1000 বছর আগের কামওয়ালা উম্মতের সাথে নাকাম উম্মতের শুধু একটা উদাহরণ দিচ্ছি। তো খলিফাতুল মুসলিমিন বলে, তোমাদের মতো মুসলমান যদি দেখতো আমাদের মতো সাহাবীদের জামাত, তাইলে বলতো তোমরা কাফের মার্কা মুসলমান, আর তোমরা যদি আমাদেরকে দেখতা তাইলে বলতাম পাগল মার্কা মুসলমান। এইটা যদি হয় 1000 বছর আগের উত্তর, বলেন তো 1000 পরের ঈমানের অবস্থা কি? 1000 বছর পরের আমলের অবস্থা কি? 1000 বছর পরের আকীদার অবস্থা কি? 1000 বছর পরের নামাজের ওজনের অবস্থা কি? সিজদার ওজনের অবস্থা কি? জিকির আর তেলাওয়াতের ওজনের অবস্থা কি? দ্বীনের নামক আমানতের হেফাজতের অবস্থা কি? সাহাবীকে পাগল মার্কা মুসলমান কেন বলবেন? আপনারাও আসলে বলবেন সাহাবী পাগল মার্কা মুসলমান। দুনিয়ায় কি ঘর নাই? দুনিয়ায় কি বেটি নাই, বেটা নাই? দুনিয়ায় কি তাদের আত্মীয় স্বজন নাই? দুনিয়ায় কি বাড়ির সম্পদের লোভ তাদের ছিল না? স্ত্রী সন্তানের মায়া মোহাব্বত কি ছিল না? আমি বলবো না, আসলেই ছিল না। রব যেভাবে বলেছে সেভাবে চলেছে, নবী যেভাবে বলেছে এভাবে চলেছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এক কথায় দুনিয়ার যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সন্তানাদি, সব কিছুর থেকে সাহাবীদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই এই উম্মতের মাঝে নবীদের পরে সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল। ভাই কেমন বেশি ছিল? আপনি আসলে বলবেন পাগল মার্কা মুসলমান।
সোয়া লক্ষ সাহাবী, নবীর সাহাবী সোয়া লক্ষ সাহাবী আমি মিলা দিব। সাহাবীদের অনুসরণ কইরা খেলাফত সম্ভব, সাহাবীদের অনুসরণ কইরা রাষ্ট্রীয় ক্ষমতা সম্ভব, সাহাবীদের অনুসরণ করে কোরআন হাদিসের খেদমত সম্ভব। সাহাবী বাদ দিয়া কোরআন হাদিসের খেদমত সম্ভব না, খেলাফত সম্ভব না, রাষ্ট্রীয় ক্ষমতা সম্ভব না। কারা করছে, কাদের পিছনে চলা লাগবে, ইনশাআল্লাহ শেষ মাসআলা বুঝে এসে যাবে। আল্লাহ যেন মিলানোর তৌফিক দান করে, বলে দেন আমিন। তো বলছি ভাই, সাহাবী কেমন? সোয়া লক্ষ সাহাবী। কত লক্ষ সাহাবী? জোরে কথা বলেন, কত লক্ষ সাহাবী? সোয়া লক্ষ সাহাবীর মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র 14,000 সাহাবীর কবর মক্কা মদিনায় আছে। মাত্র 14,000 সাহাবীর কবর মক্কা মদিনায় আছে। আর 1,12,000 সাহাবীর কবর মক্কা মদিনায় নাই। 1 লক্ষ সাহাবীর কবর আফ্রিকায় আছে, বুখারা সমরকন্দে আছে, এশিয়া আছে, আফ্রিকা আছে, হিন্দুস্তানে আছে, আফগানিস্তানে আছে, হ্যাঁ পাকিস্তানে আছে, বাংলাদেশেও নাকি 2 জনের আছে। কিন্তু সাহাবী আসছিল যে এই জমিনে এটা নিশ্চিত। চীনে আছে, রাশিয়ায় আছে, সোভিয়েত ইউনিয়নের সব দেশগুলাই সাহাবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কবর আছে। তাইলে বাড়ি মক্কায়, কবর এশিয়ায়, বাড়ি মদিনায়, কবর এশিয়ায়। 1,12,000 মানুষ তার বাড়িতে, তার জায়গায়, বাপদাদার সম্পত্তিতে, হিজরতের জায়গায় ঘুমায় নাই, ঘুমাইছে নবীর মুহাব্বতে, নবীর দিন পালনের, নবীন দিন প্রচারের জন্য পৃথিবীর দিক দিগন্তে। কেমন পাগল মুসলমান রে ভাই, কেমন পাগল মুসলমান! 1,25,000 থেকে 27,000 সাহাবীর মধ্যে 54,000 মানে প্রায় অর্ধেক, 54,000 সাহাবী। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, কথা খেয়াল করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ বলেন, ওই সত্তা তিনি যিনি তার রাসূল মুহাম্মদকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক দিয়া। কেন 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 দ্বীন ইসলাম দিয়া, হিদায়াত দিয়া কেন পাঠাইছেন? মাকসাদ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সব ধর্মের উপরে এই ইসলাম ধর্মকে বিজয়ী করা লাগবে। হিন্দু ধর্মের উপরে ইসলাম বিজয়ী থাকবে সব দিক দিয়া, সব দিক দিয়া। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের উপরে এই ধর্মকে বিজয়ী করা লাগবে, ইহুদি ধর্মের উপরে এই ধর্মকে বিজয়ী করা লাগবে, বৌদ্ধ সহ ইত্যাদি যত ধর্ম আছে এই ধর্মকে বিজয়ী করা লাগবে। এই কথা এই সমাজের মুসলমান, বাঙালি মুসলমান না বুঝলে কি হবে? নবীর 1,6 লক্ষ সাহাবীর প্রত্যেকটা ফরদ, প্রত্যেকজন ব্যক্তি বুঝছে আমার জিন্দগির চাইতে নবীর দিন দুনিয়ায় ছড়ানোর দামটা বেশি। এই জন্য সাহাবীর সংখ্যা 1,6 লক্ষ, তার মধ্যে দিন ছড়ানোর জন্য শাহাদত বরণ করছে 54,000। আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়ে বলেন না ভাই। 54,000 সাহাবী শাহাদত বরণ করছে, মানে আপনি হিসাব করছেন একজন সাহাবী এমন ছিল না যেই সাহাবী আল্লাহর এই দিন সব ধর্মের উপরে বিজয়ী করার নেশায় আল্লাহর রাস্তায় শাহাদত চায় নাই। সব সাহাবী শাহাদত চাইছে, সব সাহাবী শাহাদতের ময়দানে গেছে, সব সাহাবী দাওয়াত নিয়ে বের হইছে, সব সাহাবী দ্বীনকে সবার আগে রাখছে, সব সাহাবী আল্লাহ আল্লাহ রাসূলকে সবার আগে রাখছে। এই জমিনে প্রত্যেকজন সাহাবী বেঁচে ছিল তো নবীর পরিচয়ে বেঁচে ছিল, দলের পরিচয়ে, পদের পরিচয়ে, ক্ষমতার পরিচয়ে, বীরত্বের পরিচয়ে, সম্পদের পরিচয়ে কোনো পরিচয় বেঁচে ছিল না। এক পরিচয়ে বেঁচে ছিল, সেই পরিচয় হলো নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। দোস্ত আমার কথা খেয়াল করিয়েন, দিন বিজয় করবেন, সব জায়গায় সব ধর্মের উপরে দিন বিজয় করবেন। সাহাবী ইসলামের পথে চইলা সব ধর্মের উপরে দিন ইসলামকে বিজয় করছে। কোন পদ্ধতিতে? আমার লাগবে সেই পদ্ধতি।
কোন পদ্ধতিতে আফগান মুজাহিদিনরা সফলতা পাইছে, আমার লাগবে ওই পদ্ধতি। কোন পদ্ধতিতে পৃথিবীর দিক দিগন্তে কাজ চলতেছে সফলভাবে, আমার লাগবে ওই পদ্ধতি। ব্যর্থ কোনো পদ্ধতি দিয়ে আমার ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। সুতরাং হুজুর আমাকে এই কয়জনের সামনে ক্ষমতার এত বড় কথা কয়েন না। ও দোস্ত, না, আপনারে কাজে লাগবে, আপনার সন্তানরে কাজে লাগবে, আপনার সন্তানের সন্তানরে কাজে লাগবে। প্রস্তুতি সবার আছে, হালাল খাবার দিয়া পেট পরিষ্কার রাখা লাগবে, নামাজে হাইয়া আলাস সালার ডাকে সাড়া দিয়া অভ্যাস থাকা লাগবে। যেই দিন হাইয়া আলাল জিহাদ বলবে, সেই দিন যেন বাগেরহাটের এই অঞ্চল থেকেও আল্লাহর মেহেরবানিতে কিছু মুজাহিদ এলায়ে কালিমাতুল্লাহর জন্য বের হয়ে যায়। আরিফ বিল্লাহ সিদ্দিকী ভাই বলেছে, আমরা নারে তাকবীর বলি, পিছনে লোক পাই না, পাওয়া যাবেও না। ওই যে একটু আগে বললাম স্পেনে 800 বছর মুসলমানরা শাসন করছে। মুসলমানদের টাকা পয়সা লুট কইরা, ধন সম্পদ মাইরা, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা সহ সব জায়গায় ক্লাব বানাইছে। এই জায়গায় কিছু কুকুর পুষে, এক কুকুরের নাম মেসি, আর এক কুকুরের নাম নেইমার, আর এক কুকুরের নাম রোনালদো। এদেরকে পোষা হয় তো সারা দুনিয়ার যুবক মুসলমানের রক্তের উপরে দাঁড়ায় তাদের মতো ফ্যাশন দেয়। জানে না ওদেরকে পুষে মুসলমানের রক্ত দিয়া, মুসলমানের টাকা লুট করে সেই টাকা দিয়ে ওদেরকে পুষতেছে। সুতরাং নবীর মতো মুসলমানের মতো না সাইজা তাদের মতো সাজে এই গাদ্দার মুসলমানরা আপনি কেমনে জিহাদের ডাকের সামনে পাবে? সামনে কি এরে পাবে? এই এলাকার হাজারো মানুষ মেয়ে ছেলেকে বিয়ে দেয় হিন্দুয়ানি প্রথা অনুযায়ী, গান বাজায়া বিয়ে দেয় না, দেয় না। আপনাকে এই জায়গায় দেয় না, এই জন্য আসতে করছেন, দেয় না, দে তা যেই ঘরে গান বাজায় বিয়ে দিছি হিন্দুয়ানি প্রথা অনুযায়ী, যেই ঘরে পুরুষরা সব নায়কদের মতো করে হিন্দু নায়কদের মতো সাজছে আর মহিলারা হিন্দু নায়িকাদের মতো সাজছে, বলেন তো ওই ঘরের কোন মুসলমানরা নিয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে অন্য ধর্মের উপরে বিজয়ী করার জন্য নিয়ে যাবেন? এরা তো সব সময় হিন্দু ধর্মের নীতি নিয়ে এই জমিনে চলে আর প্রচার করে। তো যে হিন্দু ধর্মের প্রচারক, তারে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের প্রচারক এত সহজে বানানো যায় না। ব্রাকার আশায় দেশে এসে 99 জন মানুষের পেটে হারাম ঢুকাইছে। হারাম কেন? হারাম ঢুকবে যার পেটে, সে জিহাদের কাজে যেতে পারবে না, সে ময়দানে ডাকে টিকবে না। হাইয়া আলাল জিহাদের এলানে আজানের যেমন হাইয়া আলাস সালার ডাকে অবহেলা করেছে, চায়ের দোকানে, টিভিতে, ক্লাবে আর আড্ডায় বসে সময় কাটিয়েছে, ঠিক যেই দিন এলায়ে কালিমাতুল্লাহর জন্য, জিহাদের জন্য, আল্লাহর দ্বীনকে সব ধর্মের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে বিজয়ী করার ডাক আসবে, সেই দিনে সে অবহেলা করে বসে থাকবে। পেটে হারাম, নামাজ না পড়ার অভ্যাস, সুন্নাত বিরোধী কাজ কাম, এই বেডারে ডাক দিলেই আপনি মাঠে পেয়ে যাবেন। ইসলাম এত সোজা। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। গুরাবারা টিকবে, সবাই টিকবে না। হালাল খাবারওয়ালা টিকবে, সবাই টিকবে না। হালাল খাবারওয়ালা টিকবে, সবাই টিকবে না। তো বলছি যে ভাই, তাইলে আপনি গ্রাম অঞ্চলের এই বাগেরহাট শহরের মানুষ হন, কিন্তু আপনার দ্বারাও কাজ আল্লাহ চাইলে নিবেন। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার মুজাহিদ আফগানিস্তানে গেছে। কওমি মাদ্রাসার টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী বহুত গেছে। হ্যাঁ, হুজুরদের কাছে শুনেন, হাজার হাজার গেছে। বাগেরহাট, গোপালগঞ্জ, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল দিয়া বহুত গেছে। কুমিল্লা, ফেনীরও আছে, বহুত গেছে। এখনো বাংলাদেশি মুজাহিদ তালেবানদের দলে আছে, কিন্তু আসার তো কায়দা নেই। এদেশে আসলি সরকারের হাঁটুও কাঁপবে না, ঠ্যাংও কাঁপবে না যদি একজন মুজাহিদ আসে। কেন জানেন? স্বৈরাচারের আমলে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে সব দিন শরীক ছিলাম আলহামদুলিল্লাহ।
লম্বা লম্বা মোস্তানি আর লম্বা লম্বা হত আর লম্বা লম্বা কথা বিজয় এনে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সব দিন মাঠে ছিলাম, আগামী তো থাকবো। আমি গেছিলাম আমার ধান্দায়, তো মোল্লা মৌলবীরা মোল্লা মৌলবীর ধান্দায় আইছিল। এগে তো আর কুটার মশলা নেই আছে। আমি যা পড়েছি তাতে কি আমার কুটায় সরকারি কুটায় চাকরি হবে? আমি আন্দোলনে গেছিলাম কি আমার ভিন্ন মাকসাদ ছিল, সেই মাকসাদ এখনো জারি নাই। খাওয়া খাবি দান্দার মশলা না, অন্য মশলা। তো যাই হোক, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে নরসিংদীর চিকনা একটা ছেলে, নরসিংদীর চিকন একটা ছেলে, তারে আপনি বামার দিয়ে একটা শট দিলে 3টি ডিগবাজি খাবে, এত জ্ঞানা। বাড়ি ধান টানা একটা ঘোড়া নিয়ে সে রাস্তায় মিছিলে আসছে, ধান টানা একটা ঘোড়া নিয়ে রাস্তায় মিছিলে আসছে, সাথে একখান বাঁশ, তাতে একখান বাংলাদেশের পতাকা লাগান। এই হলো তার অপরাধ। যুদ্ধের ঘোড়া না, ধান টানা ঘোড়ার ভিটে উঠে সে মিছিলের সামনে এসে দাঁড়াইছে। এই অপরাধে 4 গাড়ি র্যাব যায় তারে গ্রেফতার করেছে। কারোর বুঝি আসতেছে না মসলাটা কি, কিন্তু হুজুররা জানে মসলাটা কি। কোরআন শরীফে আছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم আল্লাহ যুদ্ধের যেই প্রস্তুতির কথা বলেছে তার মধ্যে একটা আছে খাইল, মানে ঘোড়া। মুসলমান শুধু ঘোড়া নিয়ে যুদ্ধের প্রস্তুতি দেখাবে। আল্লাহ বলেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ভয় শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে গাও। ও তো যুদ্ধ করেনি, তলোয়ার নাই, পিস্তল নেই, ওর কাছে আসে এক বাঁশ আর আছে এক মরা ঘোড়া। ও মরা, ওর ঘোড়াও মরা। রাস্তায় নামছে তো জালেমে ভয় পাইছে। এই জালেম না, সবার একই অবস্থা। তো আমি বলছি ভাই, আপনার এই এলাকায় হালাল হালাল পেট পালনকারী, হালাল পথে স্বপ্ন লালনকারী, সেও এই এলাকা থেকে কিভাবে যে আল্লাহর দিন বিজয়ের জন্য কবুল হয়ে যাবে জানা নাই। কিন্তু কবুল হতে গেলে হালালের পথে অবশ্যই থাকা লাগবে। হাইয়া আলাস সালার ডাকে অবশ্যই ডাক সাড়া দেওয়া লাগবে এবং সত্যিকারে শাহাদতের তামান্না রাখা লাগবে। এই জন্যই আপনা ঘরে করতাছি, যেন আপনার ঘর থেকেও আল্লাহর দিন কায়েমের একজন মুজাহিদ হইলেও বের হয়। বলেন আমিন। তো আমি বলছিলাম কোন পদ্ধতিতে পাবেন সফলতাটা, সেই পদ্ধতি হইল ওই সাহাবীদের পদ্ধতি। কারণ সাহাবীদের পরের কোন জামাত পুরাটা জান্নাতের স্বীকৃতি পায় নাই। যেই জান্নাত আপনি চান, হিন্দু চায়, ইয়াহুদি চায়, খ্রিস্টান চায়, ওই জান্নাতের স্বীকৃতি এই দুনিয়ায় থাকা অবস্থায় নবীদের পরে কেবলমাত্র পাইছে নবীর সাহাবীর জামাত। সুবহানাল্লাহ। কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, আল্লাহর উপরেও তারা খুশি হয়ে গেছে। বান্দার খুশি আর মালিকের খুশির ফলাফল। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, সাহাবীদের জামাতের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে। সুবহানাল্লাহ, জোরে গান। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত ঈমানদার লাগবে। ঈমানদার থাকলে আল্লাহ নাম এই জমিনে উচ্চারিত হবে। এই ঈমান আনবা কিয়ামত পর্যন্ত। ঈমান আননেওয়ালারা ঈমানদার চিনে নাও। আমিনু কামা আমানান নাস। কিয়ামত পর্যন্ত ঈমানদার লাগবে। ঈমানদার থাকলে দুনিয়া থাকবে, তা না হইলে দুনিয়া থাকবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেই দিন এই জমিনে আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, সেই দিন এই দুনিয়া রাহারও কোনো দরকার নেই। তাইলে ঈমানদার হতে হবে। তো ঈমান শিখবা কার থেকে? আল্লাহ বলেছেন, মোল্লার কথা না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেভাবে ঈমান আনছে এইভাবে ঈমান আন। আল্লাহ বলেন হ্যাঁ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারিস তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। সাহাবীদের মতো ঈমান আনতে পারলে হেদায়েত পেয়ে যাবা। এই দুনিয়ায় সঠিক
পথ প্রদর্শকের জামাত চিনবা নবীর পরে উলাইকা হুমুর রাশিদুন, সাহাবীদের জামাত মুত্তাকিদের দল চিনতে চাও উলাইকা হুমুল মুত্তাকুন, সাহাবীদের মুত্তাকিদের জামাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ঈমানে, আমলে, ইখলাসে, তাওয়াক্কুলে, কুরবানিতে, জিহাদে, তাজকিয়ায়, তালিমে, সব কাজে নবীর পরে এক নম্বরে কারা? উত্তর নবীর সাহাবীরা। কোরআন আসছে কাদের মাধ্যমে? এই কোরআন সাহাবীদের মাধ্যমে। নবীর জামানায় কোরআন 30 পারা একসাথে লেখা হয় নাই, এই বই আকারে লেখা হয়েছে সাহাবীর জামানায়। যখন উসমান গনির জামানায় লেখা হয়েছে তখন নবী নাই, আবু বকর নাই, ওমরে ফারুক নাই, হাজার হাজার সাহাবী নাই, নবী নাই। সেই সময় সাহাবায়ে কেরামের উদ্যোগে, উসমান গনির উদ্যোগে, সাহাবায়ে কেরামের পরামর্শে এই 30 পারা কোরআন জের জবর ছাড়া একসাথে করা হয়েছে। ওইটা আবার হাজ্জাজ বিন ইউসুফ আইসা জের জবর লাগাইছে। তাই আপনি আরব দেশের মানুষ না হয়েও বাংলাদেশে বসে কোরআন পড়তে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীর 12 লক্ষ নবীর 12 লক্ষ হাদিস এই দুনিয়ায় সংরক্ষণ করছে কারা? উত্তর নবীর সাহাবীরা। নবীর দস্তরখানে খাইছে কারা? উত্তর নবীর সাহাবীরা। 2 চোখ ভরে নবীরে দেখছে কারা? উত্তর নবীর সাহাবীরা। ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তোমার চাইতে সুন্দর কোন মানুষ আমার চোখ কোনোদিন দেখে নাই রে মুহাম্মদ। তোমার থেকে দৃষ্টিনন্দন বাচ্চা দুনিয়ার কোন মহিলা জন্ম দেয় নাই। আহা, আল্লাহু আকবার। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, মুহাম্মদ তোমার সব দোষ থেকে মুক্ত করে আল্লাহ বানাইছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আমার রব তুমি যেভাবে চাইছো সেভাবেই আমার নবীকে বানাইছো। আজমাল মানে বুঝছেন? আজমাল মানে আমার এই নসিব নাই, তাবিঈদের পর থেকে কারো এই নসিব নাই। হ্যাঁ, স্বপ্ন যোগে যারা দেখে তাদের পুরাটা হয় না। আমাদের এই যে মাদ্রাসার এক ছাত্র 17 বার নবীর স্বপ্ন দেখছে। তার কিছুটা হয়েছে শামায়েলে তিরমিজির সাথে মিলছে। যাই হোক, কথাটা শুনেন। আজমাল মানে দৃষ্টিনন্দন। নবীর চোখ যে সুন্দর, বুরু যে সুন্দর, শুধু দেখতেই মন চাইছে। শুধু দেখছেই কারা? এই সৌভাগ্য হয়েছে শুধুমাত্র নবীর সাহাবীদের, আর কারো না। এই নবীর সাথে বসে বসে বয়ান শুনছে কারা? নবীর সাহাবীরা। কেবলমাত্র জিবরিল কোরআন নিয়ে নাজিল হইছে, নবীর জবান দিয়ে কোরআন তেলাওয়াত হইছে। এই কোরআন সর্বপ্রথম নবীর জবানে এই জমিনে শুনছে কারা? উত্তর সাহাবীরা। নামাজ পড়ছে নবীর পিছে কারা? সাহাবীরা। নবীর কুসিজদা করে, রুকু সিজদায় নবীর সাথে যায় কারা? সাহাবীরা। নবীর হাঁটা দেখে কারা? সাহাবীরা। নবীর হাত নাড়ানো দেখে কারা? সাহাবীরা। নবীর হাসি দেখে কারা? সাহাবীরা। কি মুবারক জামাত! নবীর সাথে উহুদে, খন্দকে, হুনাইনে যায় কারা? সাহাবীরা। বদরের সাথী কারা? সাহাবীরা। এই দোস্ত সাহাবী মানা লাগবে, সাহাবীর পথ অনুসরণ করা লাগবে। সাহাবীর সত্যের মাপকাঠি, মিয়ারে হক, মিজানুল ইতিদাল মানা লাগবে। সাহাবীদের দিন যতদিন দুনিয়া আছে তো সঠিক ইসলাম আছে। সাহাবীদের দিন নাই তো ফিতনার পরে ফিতনা, ঝামেলার পরে ঝামেলা, মুসিবতের পরে মুসিবত মুসলমান সমাজে ঠেলে ফেলা যাবে না, আসতেই থাকবে মুসিবত। দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাজলে, ওনাদের তরিকায় জিহাদ করলে, তালিম করলে, সব কিছু করলে সফলতা, তা না হইলে সব ব্যর্থতা। আজকের দুনিয়ায় আমি ইসলামের নামে বহু দলের কথা বলতে পারবো, অনেক বছর ধরে মেহনত করে সফলতা পায় না। মাত্র অল্প বছরে কিছু সাহাবীদের পথে চলনেওয়ালা মানুষ সফলতা পায় গেছে। তা হইল আফগানিস্তানের তালেবান মুজাহিদরা। আপনি মোল্লা মুহাম্মদ ওমরের দিকে তাকাবেন, দেখবেন একটা পাগড়ি বাঁধা আছে মাথার মধ্যে।
আপনি উসামা বিন লাদেনের দিকে তাকাবেন, দেখবেন একটা পাগড়ি বাঁধা আছে, সুন্নতি একটা জুব্বা আছে, এক মুষ্টি সুন্নাত তরিকার দাড়ি আছে। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজনও এক মুষ্টির নিচে দাড়ি ছাটে নাই, এক মুষ্টির নিচে ক্লিন শেভ করে নাই, তালেবানও করে না। ওনারাও জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এনারাও টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা। ওনারাও জিন্ন শিন্ন সাদকানা জিন্দগি দিয়াজ দুনিয়া কাটাইছে, এনারাও আলহামদুলিল্লাহ জীর্ণ শীর্ণ সাদকানা জিন্দগি দিয়া দুনিয়া চালাইতেছে। সফলতা জোরে আর মোহের জোরে আসে নাই, সফলতা আসছে সাহাবীদের পথে সুন্নাত নিয়া, উদ্দেশ্য সফলের জন্য আগাইছে, তো আল্লাহ সফল করে দিছে। এই সুন্নাত শিখছে সাহাবী থেকে, সাহাবীর মতো কইরা নিজেরে সাজাইছে। এই জন্যই নবীর দিন জিন্দা করা ওই মৌলবীকে দ্বারা সহজ হয়ে গেছে। খুশির সংবাদ হলো এই, আমার কথা না, আমি আল্লামা তারেক জামিল সাহেবের কথা নকল করছি। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ আমি সারা দুনিয়া সফর করছি, বাংলাদেশও সফর করছি। বাংলাদেশের মতো এত কষ্টে, এত মেহনত করে দিন ইলমের সহি মেহনত আমি পৃথিবীর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে গান। পৃথিবীর ৭৭টা দেশের মধ্যে যে জায়গায় দিনের খেদমত হয়, বাংলাদেশের মতো এত জীর্ণ শীর্ণ অবস্থায়, না খাওয়া অবস্থায়, সাহাবিওয়ালা দাড়ি, সাহাবিওয়ালা টুপি, সাহাবিওয়ালা আকীদা, সাহাবিওয়ালা ৫ ওয়াক্ত নামাজ, সাহাবিওয়ালা রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, নবীর সব সুন্নাত সাহাবীর তরিকায় পালন করে কারা? তো দেখবেন যেই সব মাদ্রাসা সরকারি ভুক্ত না, কওমি মাদ্রাসার ছাত্র আলেম উলামারা। সরকারি বাজেট নাই, দোষ আল্লাহর কসম নাই। আলিয়া মাদ্রাসাগুলোতে তো আছে, আলিয়া মাদ্রাসার সব শিক্ষক তো সরকারি বেতন, যেই সরকারি আসুক খাওয়া লাগে। কথা কি এটা ঠিক কিনা? আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা আছেন, সব শিক্ষক আলিয়া মাদ্রাসার থেকে তো সরকারি বেতন পায়, কিন্তু কোন কওমি মাদ্রাসা পায়? দুনিয়ার কোন জায়গায় পায় না, একটা দেশও আপনি দেখাইতে পারবেন না। সারা দুনিয়া একদিকে দৌড়াইতেছে, আর এই গরিব দুঃখী ইয়তীম মানুষগুলা অসহায় অবস্থায় আর একদিকে দৌড়াইতেছে। মাকসাদ আপনার বোঝা লাগবে, আপনার মাকসাদ বোঝা লাগবে। দুনিয়ার কেউ সুবিধা দেয় না, কেউ আমগো দেখতেও পারে না, দেখার দরকারও নাই। যে দেখতে পারে সে দেখতে পারলেই চলবে, সারা দুনিয়া না দেখলে আমার কিচ্ছু যায় আসবে না। সারা দুনিয়া খাবার না দিলে কিচ্ছু যায় আসবে না। আমাদের মাদ্রাসার বারান্দাগুলো আপনারা আসবে, একটা ছেলেও দেখাতে পারবেন না যেই ছেলে দাড়ি ছাটে, ক্লিন শেভ করে। আমরা নিজের চোখে একবার না বহুবার দেখছি কোন ছাত্র দাড়ি ছাটছে, এই অপরাধে মাদ্রাসা থেকে খেদায়া দিছে। নবীর সুন্নাতওয়ালা তালিবুল ইলম এই জমিনে সাহাবীর সুন্নাতকে জিন্দা রাখছে, তো দিন জিন্দা আছে, হক বাতিল চিনার উপায় আছে। আমাদের মাদ্রাসায় আসবেন রাতের ৩টায়, রাতের ৩টায় সাহাবী থেকে শিখছে। আমাদের আকাবিররা উস্তাদরা শিখাইছে, কোরআন তেলাওয়াতের আগে, কোরআন তেলাওয়াত শুরু করার আগে আল্লাহর মেহেরবানিতে ২ রাকাত ওযু কইরা পবিত্র হইয়া ২ রাকাত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত শুরু করা লাগে। এই জন্য দেখবেন আল্লাহ সাহাবীরা রাতের বেলা কান্দ, উস্তাদরা শিখাইছে ওই সুন্নাত, আসারুস সাহাবার গল্প শুনাইছে। তো হেফজখানার ১২ বছরের আগের ছেলে, আবার ১২ বছরের পরের ছেলে, সবাই এক কাতারে ওই রাতের বেলায় নামাজ পড়ে কাঁদতেছে। ফজরের নামাজের পরে বড় লোকের ছেলের মুখে খাবার উঠছে, গরিবের ছেলে শুধু পানি খেয়ে পড়তে বসে গেছে। ৮টার সময় নাস্তার সুজি, হয়তো শুধু ডাল অথবা শুধু জাও, অথবা নুন ছাড়া, হলুদ ছাড়া, জাল ছাড়া, মরিচ ছাড়া ডল ডলা খিচুড়ি দিয়ে দিচ্ছে।
খায়া আবার তেলাওয়াতে বসে গেছে। আপনি এই দিনকে কোন দিনের সাথে মিলাবেন? আপনি এই দৃশ্যকে কোন দৃশ্যের সাথে মিলাবেন? আপনি এই অবস্থাকে কোন অবস্থার সাথে মিলাবেন? তো সব অবস্থা মিলাইলেই দেখা যাবে এটা সাহাবিওয়ালা দিন, এটা সাহাবিওয়ালা মেহনত। পুরাপুরি তো কোনোদিন সম্ভব না, 100-র 1ও হবে না, কিন্তু ওই পথে মেহনত চালাইতেছে এরা। এরা জিন্দা, তো এই জমিনে দিন জিন্দা। আল্লাহ আমার অনেক কথা মনে পড়ে, বলতে মনে যায় আমাদের মাদ্রাসার তালিবুল ইলমরা কত মজা নিয়ে কোরআনুল কারীম খুলে কোরআন শরীফের কোরআন শরীফকে সামনে নিয়ে এভাবে ডুলে ডুলে কোরআন পড়ে, এভাবে ডুলে ডুলে। আল্লাহ আমি বুঝি আর না বুঝি সব সত্য। এই জায়গায় একটা মশলা বলি, এক মৌলভী সাহেব বলেছেন কোরআন শরীফ ধরতে ওযু লাগে না। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ওই মাওলানা সাহেবের ফতোয়া মানবেন এমন কোন হুজুর এই জায়গায় আছেন নাকি? কোন পাবলিক আছেন নাকি? কোন আল্লাহর বান্দা আছেন নাকি? কিন্তু হুজুরে তো কইছে জোর গলায় কইছে কোরআন শরীফ ধরতে ওযু লাগবে না। মৌলভী সাহেব জানে না যে এটা মুতাজিলি মতবাদ। মুতাজিলিরা বলে, মুতাজিলিরা কাফের সবাই জানে। মুতাজিলিদের মতবাদ হইল আল কোরআন কালামুল্লাহি তাআলা ফাইন্নাহু মাখলুকুন। তাদের ফতোয়া হইল কোরআন এটা হলো না, আল কোরআনু মাখলুকুন, কোরআন এটা মাখলুক। সুতরাং যেটা মাখলুক সেটা ধরতে আবার কিসের ওযু? এই জন্য মুতাজিলারা বলে কোরআন ধরতে কি লাগে না? ওযু লাগে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হলো না, কোরআনকে মাখলুক বললে কাফের হয়ে যাবে। আল কোরআনু কালামুল্লাহি তাআলা ফাইন্নাহু গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা ফাইন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। যে এটা কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, এটা গায়রে মাখলুক, এটার ধ্বংস নাই। মাখলুক ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না, কারণ আল্লাহর জবানের কথা। কেউ যদি বলে এটা মাখলুক তাহলে সে কাফের হয়ে যাবে। স্পষ্ট ফতোয়া। এখন যেই মৌলবী তাদের মতবাদ স্টেজে বসে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে কইতেছে, বলেন তো দেখি হ্যাঁ তো হয় জানে, হয়তো জানে না। যদি বলেন হুজুর না বুঝে কইছে, না জান না কইছে, মাফ করে দেন, তাইলে তো সে মূর্খ। না জান না কইছে। আর যদি বলেন না হুজুর জানে বুঝে হইন নাই কইছে, তাইলে তো সে কাফের হয়ে গেছে। কি একটা মুসিবতের মশলা। এই ফতোয়া এই জমিনে ছিল না, আসলো কোত্থেকে? আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার কোন ছাত্রকে, কোন তোলাবাকে, কোন আলেমে এই শিক্ষা কোনদিন দেয় নাই। হানাফি মাযহাব, দেওবন্দি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনদিন এই শিক্ষা দেয় না যে কোরআন ওযু ছাড়া ধরা যাবে। কোরআন ওযু করে পবিত্র অবস্থায় ধরা লাগবে, ঠিক কি না কম? তাইলে ওই মৌলবীর ফতোয়া বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়ার উপরে আমল চলবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা বলে লৌহে মাহফুজের মসলা। আরে লৌহে মাহফুজের মসলা জমিনে নামানোর দরকার আছে? ওইটা ধরার মসলা নাই যখন তুই ওইটা মসলা এনে আনবি কেন? এটা জমিনের মসলা ভাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন জোরে গণ। তা আমাদের মাদ্রাসায় দেখবেন আমাদের ছেলেরা পবিত্র অবস্থায় নামাজ পড়ে ঢুলে আর কোরআনুল কারীম তেলাওয়াত করে। সুন্নাত ওয়ালা জিন্দেগি, নামাজ ওয়ালা জিন্দেগি, কালিমা ওয়ালা জিন্দেগি, মেহনত ওয়ালা জিন্দেগি এই মাদ্রাসার ছেলেরা করে আর কোরআন শরীফ পড়ে। আল্লাহ পাকের মেহেরবানি, এই মেহনত এই জমিনে জিন্দা থাকলে সাহাবী ওয়ালা দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন সব ধর্মের উপরে একদিন না একদিন পরিপূর্ণভাবে বিজয়ী হবে। তাইলে এদেরকে এই জমিনে বাঁচা রাখার দরকার আছে না নাই? জোরে গণ, এই জোরে বলা লাগবে, দরকার আছে না নাই? আর একটু জোরে, আছে না